হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, আমি তোমার সঙ্গে অভিজিৎ, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। আজকে আমরা আরও একটি ক্লাস করব যেখানে আমরা পরিমিতির চ্যাপ্টার করব। ওকে, আমরা পরিমিতির চ্যাপ্টারের তোমাদের সিবিটি আর তোমাদের এএলপি সিবিটি 2তে আসে আমরা ইম্পর্টেন্ট 11টি কোশ্চেন করে নেবো যেগুলো তোমাদের এএলপি সিবিটি 2তে এসেছিলো। চলো আজ এই ক্লাস শুরু করা যাক। ওকে, দেখবে চ্যানেলে টোটাল আমি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সেখানে আগে যে কটি ক্লাস করানো হয়ে গেছে সব কটি ক্লাসের ভিডিও পেয়ে যাবে প্লে লিস্টে। অবশ্যই প্লে লিস্ট চেক করো। 1 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, এটা আমাদের এএলপি 1 নম্বর কোশ্চেন আমাদের এসেছিল এএলপি টায়ার 2 21/1/2019 সালে শিফট নাম্বার 2 এসেছিলো। কী বলেছে দেখো, 14 সেমি ব্যাসার্ধের একটি শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে তোমার 2200 সেমি স্কোয়ার, তবে এর উচ্চতা কত? দেখো, শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে। যদি একটা শঙ্কু বলি, এই যে একটা শঙ্কু আছে, এর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর এল, যার মান দেওয়া আছে 2200। এখান থেকে তুমি আর এর মান বার করো। আগে উত্তর কী চেয়েছে সেটা যদি তোমাদেরকে বলি, উত্তর কী চেয়েছে বলো তো? উত্তর আমাদের এইটা চেয়েছে, এইচ চেয়েছে, এই উচ্চতাটা চেয়েছে। ঠিক আছে, আর প্রশ্নে দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল হলো পাই আর এল সমান সমান দেওয়া আছে 2200। তাহলে পায়ের মান হলো 22/7, আর এর মান জানি না, আর এর মান দেওয়া আছে, এল এর মান জানি না। এল এর মানটাকে আগে বার করো। আর এর মান আছে 14, এল এর মান জানি না, সমান সমান 2200। 22 দিয়ে কাটো, এখানে কত পাচ্ছি? 100। এখানে 7 দিয়ে কাটো, 7 দুগুণি 14, 2 দিয়ে কাটো, এখানে পাচ্ছি 50। তো এল এর মান কত পেলাম? 50 পেলাম। তাহলে এইটা কত হবে? এইটা হলো এল, এটা তির্যক উচ্চতা মানে এল, এটা হবে 50 এত সেমি। আর এইটুকু কত বলো? যেটা ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেমি। এবার তুমি নিশ্চয়ই এখান থেকে উচ্চতা বার করে নিতে পারবে। দেখো, এইটুকু একটা ত্রিভুজ হচ্ছে, তাই না? এইটুকু একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, তো এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করো, অ্যান্সার চলে আসবে। এইটুকু একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা সমকোণ, অতি দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, লম্বটাকে বার করতে হবে, এই লম্বই হবে উচ্চতা, এটাই অ্যান্সার। তাহলে কি করব আমরা? আমরা জানি অতি স্কোয়ার, অতি মানে হলো 50, তাহলে অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। লম্ব জানি না, মনে করো এইচ স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার কত? 14 স্কোয়ার। তাহলে 25 স্কোয়ার, এই 50 স্কোয়ার, যদি 50 স্কোয়ার করো কত আসবে? 5 স্কোয়ার 25, দুটো শূন্য। 14 স্কোয়ার ডাইরেক্ট যদি এ পাশে আনি -196 হয়ে যাবে, সমান সমান এইচ স্কোয়ার। এখান থেকে বিয়োগ করলে 6 4 10, হাতে 1 রয়েছে, 9 আর 1-এ 10, 10 10 মিলে গেলে 0, হাতে 1 রয়েছে। এখানে যদি 1 দিই তাহলে কত হচ্ছে? 24, তাই তো? আর তোমার এখানে 1 আর 1-এ 2 হয়েছে, 23 পাচ্ছি। 2304, এটা হলো এইচ স্কোয়ারের মান। তাহলে এইচ এর মান কত হবে? √2304। 2304 মানে যদি তুমি একটুখানি অপশানের দিকে দেখো, দেখো শেষে 0 তো হবেই না, 6 স্কোয়ার 36 হয়, তাহলে এখানে শেষে দেখো শেষে 4 আছে, তো এটাও হবে না। 9 স্কোয়ার 81, এটাও হবে না। দেখো 8 স্কোয়ার 8 8 64, শেষে 4, এখানে আসবে, তো অপশান নাম্বার এ কিন্তু কারেক্ট আনসার হবে। চলো এবার একটু আমরা মিলিয়ে নিই। 2304 আছে, এটা আমরা বর্গমূল বার করবো। 4 বাদ যাবে, 4 4 16, 16 17 18 19 20 21 22, সেই 7 আসছে, 0 4 নামলো, 4-এর ডবল এপাশে লিখতে হয় 16, 4-এর ডবল এপাশে লিখতে হয় 8। 4-এর ডবল এপাশে কত লিখবো? 8 লিখবো। এবার দেখো কত দিয়ে যাবে? 8 বাদ যাবে। দেখো তোমার 8 8 64, 4 হাতে 6 রয়েছে, 8 8 64 6 70, 48 হবে অ্যান্সার, যেটা এতে আছে, এ হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তবে এর উচ্চতা কত? এইচ মানে 48 সেমি। পরে কোশ্চেন 2 নম্বর, একটি দেশলাই বাক্সের মাপ দেওয়া আছে 3 সেমি, 4 সেমি ইন্টু 5 সেমি। কী কী? 3 4 5, 12টি এমন বাক্স ধারণকারী একটি প্যাকেটের আয়তন কত? তাহলে এটার আয়তন বার করো। আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হলো, দেখো এটা একটা আয়তঘনক আছে, আয়তঘনকের আয়তনের সূত্র হলো LBH। এল মানে দৈর্ঘ্য, বি মানে প্রস্থ, আর তোমার এইচ মানে কি? উচ্চতা। ওকে, LBH দেখো এখানে LBHই দেওয়া আছে। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফল দেওয়া আছে, যেটা হবে 3 × 4 × 5, কত পাচ্ছি? 3 4 12, 5 12 60 পাচ্ছি। ওকে, এত ঘন সেমি বা সেমি কিউব। এইরকম বলেছে, দেখো 12টি বাক্স হবে, তাহলে একে 12 দিয়ে গুণ করে দাও, 6 12 72,
তাহলে 720 সেমি কিউব হবে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে বড় যেটা ধারণকারী প্যাকেট থাকবে তার আয়তন হবে 720 সেমি কিউব, যেটা অপশন নাম্বার বিতে আছে। 3 নম্বর বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 6 সেমি এবং প্রস্থ 8 সেমি, এমন একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে যার এক বাহু এই আয়তক্ষেত্রের কর্ণের সমান। মানে একটা আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রের যেটা দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে 6 আর 8। ওকে, তো আমি এটাকে 8 লিখছি, এটাকে 6 লিখছি, ঠিক আছে। এত সেমি, এত সেমি। ওকে, দেখো তাহলে 8 হিসাবে দৈর্ঘ্য হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তোমার দৈর্ঘ্য 6 লিখেছে, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। তো চলো, একই বিষয়, ঠিক আছে। এমন একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যার একটি বাহু এইটার কর্ণের সমান, তাহলে এটার এই কর্ণটাকে বার করো। নিশ্চয়ই পারবে। এটা একটা ত্রিভুজ হচ্ছে, এটা সমকোণী ত্রিভুজের, তাহলে এখানে অতি বার করতে হবে। আমরা জানি অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। লম্ব হলো 6, 6 স্কোয়ার 36, ডাইরেক্ট করছি। ওকে, 8 স্কোয়ার হলো 8 8 64, যোগ করলে কত পাচ্ছি 6 4 10, 6 3 9 আর 1 10। তাহলে অতি স্কোয়ার সমান সমান 100, তাহলে অতি সমান সমান তোমরা বলবে রুট ওভার 100, রুটটা ওভার 100 মানে কত 10 হবে স্যার। তাহলে অতি কত পেলাম 10 পেলাম। এটাই তো এই আয়তক্ষেত্রের কর্ণ, তাই না? এই কর্ণটা বলেছে বর্গক্ষেত্রে একটা বাহুর সমান হয়, তাহলে বর্গক্ষেত্র করো, বর্গক্ষেত্রে 4টে বাহু সমান হয়, তাহলে একটা 10 হলে 4টেই 10 10 করে। কী চেয়েছে এবার? সেই বর্গক্ষেত্রে ক্ষেত্রফল চেয়েছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহু স্কোয়ার। বাহু 10, 10 স্কোয়ার 100 হবে অ্যান্সার। 100 সেমি স্কোয়ার বা বর্গ সেমি। অপশান নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। 4 নম্বর, যদি ঘনকের মোট ক্ষেত্রফল 96 বর্গ সেমি হয় তবে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখো ঘনকের ক্ষেত্রফলের সূত্র কি? 6a স্কোয়ার, যেটা প্রশ্নে দেওয়া আছে 96। 6 দিয়ে কাটো, 6 ষোলো 96, এ স্কোয়ার সমান সমান 16, এ সমান সমান রুট ওভার 16, রুট ওভার 16 মানে 4। তবে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য তাহলে 4 হবে, যেটা বিতে আছে। পরবর্তী কোশ্চেন, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করুন যার বাহু 3 সেমি। একটা ঘনক আছে, এই যে ঘনক রয়েছে, এই ঘনকের তোমার কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো a √3। এটা হলো ঘনকের কর্ণ, লিখে রাখো, ঘনকের কর্ণের দৈর্ঘ্য। তাহলে a √3 মানে কত আসবে? a মানে হলো 3 সেমি বলেছে, তাহলে 3 √3 হবে অ্যান্সার, এত সেমি। এটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য, যেটা সিতে আছে। 6 নম্বর বলেছে একটি 12 সেমি ব্যাসের গোলক গলিয়ে 3টি গোলক গঠন করা হয়েছে। ওকে, 3টি গোলকে গঠন করা হয়েছে। যদি প্রথম দুটি গোলকের ব্যাস যথাক্রমে 6 সেমি এবং 10 সেমি হয় তবে তৃতীয় গোলকের পৃষ্ঠতল ক্ষেত্রফল কত? আগে তৃতীয় গোলকের যেটা তোমার আর, সেটার মান বার করো। ওকে, সেখান থেকে আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফলে যেতে পারবো। আগে গোলকের আয়তন সূত্র কি বলতো? গোলকের আয়তনের সূত্র হলো 4/3 পাই আর কিউব। আর মানে হলো ব্যাসার্ধ। তাহলে যদি আমি বড় গোলকটা হিসাব করি তাহলে বড় গোলকটার আয়তন হবে 4/3 পাই আর কিউব। দেখো এর ব্যাস বলেছে 12, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসের হাফ, তাহলে 6 হবে। এখানে 6 কিউব লেখো, সমান সমান আমি যদি ছোটো গোলকগুলি বলি, একটা হবে 4/3। দেখো 4/3 কমন চলে যাবে, ঠিক আছে। তো আমি যেহেতু ডিটেলস একটু বোঝাচ্ছি, তো দেখো একটুখানি লিখে রেখে করি এবং কমন কীভাবে যাবে সেটা একটু বুঝিয়ে দিই। ওকে, তাহলে প্রথমটা কত হবে? 4/3 পাই আর কিউব। দেখো এর ব্যাস আছে 6 সেমি, তাহলে ব্যাসার্ধ মানে আর, তাহলে 6 হাফ 3, 3 কিউব, প্লাস দাও 4/3, আর একটা কত 10 সেমি করে, এটা হলো ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে 5, 4/3 পাই আর কিউব মানে 5 কিউব। আর একটা যেটা আছে 4/3 পাই, সেটার মনে করো আর এর মান জানো না, সেটাই বলেছে তৃতীয়টার আর এর মান তো তুমি জানো না, তাহলে এখানে আর কিউবই লিখে রাখো। এবার বলো, কিংবা তুমি এখানে এক্স ধরতে পারতে, তৃতীয়টার মনে করো ব্যাসার্ধ সমান সমান এক্স, কিংবা আমি ধরে নিলাম তৃতীয়টার ব্যাসার্ধ সমান সমান আর। এই 8টার মান বার করো, তাহলে তৃতীয়টার ব্যাসার্ধ পাবো। সেখান থেকে আমরা কিসে যাব? সেখান থেকে আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফলে যাব। দেখো 4/3 যেটা বলছিলাম পাই, 6 কিউব হলো 216, সমান সমান দেখো প্রত্যেকটায় 4/3 পাই আছে, তো কমন নিয়ে নাও 4/3 পাই। এখানে 3 কিউব কত হবে? 27 হবে।
প্লাস এখানে 5 কিউব 125 আসবে, প্লাস এখানে আর কিউব থেকে যাবে, 4/3 আর পাই কমন গেছে, এখানেও আছে, কেটে দাও, এটা 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 কেটে দাও, তো 216 সমান সমান এই দুটো যদি যোগ করি 7 5 12, 2 হাতে 1 রয়েছে, 2 2 4 1 5, 152 প্লাস আর কিউব, 152 ওপাশে গেলে বিয়োগ হবে, 216 মাইনাস 152 সমান সমান আর কিউব, তো এখানে 4 আসবে, এখানে কত আসবে, 5 কত হলে তোমার 11 হচ্ছে, 6 11, তাহলে তোমার 1 আর 1 2 মিলে যাচ্ছে, এটা হলো আর কিউব। তাহলে আর এর মান কত হবে বলো, আর কিউব যদি 64 হয় তাহলে আর এর মান এইটা যাবে কিউব রুট 64, 64 হলো 4 কিউব, তাহলে আর এর মান পেলাম 4। এবার তুমি বলো পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কী হবে, তৃতীয়টার পৃষ্ঠতলের ক্ষেত্রফল চেয়েছে, আর তো পেয়ে গেছি, আর আমরা পেয়ে গেছি কত, 4 সেমি, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 পাই মানে হলো 22/7, চলো এখানে অপশানে পাই নিয়েই অপশান করেছে, ওকে 22/7 লেখেনি, তো আমরা পাইটাকে পাই রেখে দেবো, পাইটাকে পাই রেখে দাও, আর স্কোয়ার মানে 4 স্কোয়ার, 4 4 16, তাহলে 4 16 64 পাই হবে অ্যান্সার, যেটা আমাদের ডিতে আছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে, বলেছে 1386 সেমি স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি গোলকের ব্যাস কত, ঠিক আছে, দেখো 1300 সেমি স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি গোলকের ব্যাস, তাহলে গোলকের ক্ষেত্রফলের সূত্র কি, 4 পাই আর স্কোয়ার সমান সমান দেওয়া আছে 1386, এর ব্যাস চেয়েছে, তাহলে 4 পায়ের মান 22/7, আর স্কোয়ার আর জানি না, তো আর স্কোয়ার লিখে রাখো 1386, এটাকে দেখো 11 দিয়ে কাটা যাবে, 11 × 11 2 লাগবে, 28, 11 দুগুণি 22, আর 6 লাগবে, 6 এবং 66, এখানে কাটো 11 দুগুণি 22, 2 দিয়ে কাটো, 6 দুগুণি 12, 3 দুগুণি 6, তাহলে 8 স্কোয়ার, চলো এখানে 4 আছে, 4 আর স্কোয়ার সমান সমান কোনাকুনি গুণ করো 63 × 7, তাহলে এখানে পাবো 8 স্কোয়ার সমান সমান 63 × 7/4, তুমি চাইলে এটাকে গুণও করতে পারো কিংবা এইভাবে রাখতে পারো, তাহলে আর এর মান কত আসবে, √, নিচে তো 4 আসছে, 63কে চলো ভেঙে দিই, 63কে তোমার 3 × 3 × 7 লিখতে পারি, দেখো 3 3 9, 7 9 63 × 7 করো, এবার রুটের বাইরে দুটোর জন্য একটা আসবে, এই দুটোর জন্য একটা 7 আসবে, আর 4 মানে 2 স্কোয়ার, তাহলে এখানে 2 আসবে, 3 7 21/2, 21/2 মানে কত, 21/2 মানে, তাছাড়া তুমি দেখো এখানে ব্যাস চেয়েছে, তাই তো, ব্যাস চেয়েছে মানে একে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 2 কেটে যাবে, 21 হবে অ্যান্সার। এটা যদি না বুঝতে পারো এখান থেকে তুমি ফার্স্ট আর এর মানই বার করো, আর এর মান এটা পেলাম, এটা মানে হলো 21/2, 21/2 মানে কত, 10 দুগুণি 20, 10.5, এটা হলো আর ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত পেলাম, 10.5, কী চেয়েছে স্যার, স্যার এখানে তো ব্যাস চেয়েছে, তাহলে ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, তাহলে ডবল হলো ব্যাস, 2 দিয়ে গুণ করো, 5 দুগুণ 10 0, 10 দুগুণি 20 আর 1 21, এখানে পয়েন্ট, তো 21 সেমি কিন্তু অ্যান্সার হবে, যেটা এতে আছে। 8 নম্বর বলেছে একটি ঘনবস্তুর মোট ক্ষেত্রফল দেওয়া আছে 236 সেমি স্কোয়ার, এর দৈর্ঘ্য 8 সেমি এবং উচ্চতা 6 সেমি হলে এর প্রস্থ কত, একটি ঘনবস্তুর মানে কি কিউব, ওকে, মানে একটি তোমার ঘনক রয়েছে যার ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এর দেখো এটা তোমার যেহেতু দৈর্ঘ্য আছে, উচ্চতা আছে, প্রস্থ চেয়েছে, তো এটা একটা আয়তঘনক, ঠিক আছে, আয়তঘনক রয়েছে, এটা একটা আয়তঘনক রয়েছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে, যেখানে ক্ষেত্রফল, আয়তঘনকের ক্ষেত্রফলের সূত্র কী বল, আয়তনের ক্ষেত্রফলের সূত্র 2 × তোমার LB, এল মানে হলো দৈর্ঘ্য, এল মানে দৈর্ঘ্য, বি মানে প্রস্থ, এইচ মানে উচ্চতা, ওকে, সবকটার সঙ্গে সবকটা নিতে হবে, 2 × তোমার LB প্লাস তোমার দেখো LB বলতে পারো প্লাস BH প্লাস LH, ওকে, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দেখো 2 × দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ওকে, 2 × দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তারপরে তোমার প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, ওকে, দেখো সবগুলো দুবার দুবার করে আসছে, যদি এই সূত্রটাও কী করে হচ্ছে তোমাকে যদি আমি একটু বুঝিয়ে দিই, দেখো
ফার্স্ট যদি আমি এটা নিই, যদি আমি বলি তোমাকে এইটা নেব, সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে, ওকে, তাহলে এইটা যদি নিই তাহলে এই পিছনেরটাও একই জিনিস, ঠিক আছে, এইটা আর এটা একই জিনিস, তাহলে এইটা মানে কোনটা নিচ্ছি, এই দিকের বি নেব, এই দিকের এইচ নেব, তাহলে বি এইচ লিখেছি, যেহেতু দুবার এখানে 2 লিখেছি, দেখো প্রত্যেকটা দুবার করে বলে আমরা 2 কমন নিয়ে নিয়েছি প্রথমেই, ঠিক আছে, এটা দুবার গেল। এবার এইটা নেব, এইটা যদি নিই, এইটা মানে কি, এই উচ্চতাটা এইচ আর এটা হলো এল, দেখো এল এইচ নিয়েছি, যেহেতু দুবার 2 সামনে কমন আছে, প্রত্যেকটার থেকে 2 কমন নিয়ে এই সামনে এসছে। আর কোনটা বাকি থাকলো, এইটা বাকি থাকলো, নিচের এইটা আর এই উপরে এটা বাকি থাকলো, তাহলে এটা হলো বিএল, দেখো এল বি বা বিএল একই ব্যাপার লিখেছি, উপরেরটাও নেওয়া হয়ে গেছে কারণ এখানে 2 গুণ করা আছে। বোঝা গেল সূত্র কী করে আসে। ক্যালকুলেশন করো। পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এল এইচ, যেটা 236। দেখো তুমি শিখে গেলে তুমি খুব সহজেই করতে পারবে, এত কিছু তো তোমাকে বোঝানোর জন্য করছি, এগুলো তো তোমার অ্যাকচুয়ালি লাগবে না, তুমি ডাইরেক্ট এই লাইনেরও পরে যে লাইনটা আসবে তুমি ডাইরেক্ট সেটাই আসবে, ওকে। 2 ইন্টু এল বি মানে কত, এল হলো দৈর্ঘ্য 8 আর বি দেওয়া নেই, তাহলে 8 বি লিখে রাখো, প্লাস বিএইচ মানে কত, উচ্চতা দেওয়া আছে 6, বি এর মান জানি না, তাহলে 6H লিখে রাখো, 6 বি লিখে রাখো, উচ্চতা দেওয়া আছে 6, বি এর মান জানি না, তাহলে 6B হলো, দুটো যদি গুণ করি 6B হবে, প্লাস এল বি মানে দৈর্ঘ্য আর প্লাস এল এইচ মানে দৈর্ঘ্য আর উচ্চতা দেওয়া আছে, তাহলে 6টা 48 সমান সমান 236, 2 দিয়ে কাটো, 2 একে 2, 18 দুগুণে 36, এখান থেকে পাচ্ছি 8 6 14B প্লাস 48 সমান সমান 118, 14B সমান সমান 118, 48 পাশে গেলে মাইনাস 48, 8 8 মিলে গেলে 0, 7 4 11, এখানে 7 আসবে, 14B এর মান 7 পেলাম, 14 দিয়ে কাটো, 5 14 70, বি এর মান কত 5, এটাই চেয়েছে, প্রস্থ কত হবে 5 সেমি হবে অ্যান্সার, যেটা ডিতে আছে, ওকে। তোমার এই লাইন থেকে তোমার অঙ্ক কিন্তু শুরু, ঠিক আছে, এই লাইন থেকে তোমার অঙ্ক শুরু, আর এইখানে সব যেহেতু ডেটা দেওয়া আছে, এইটুকু তো তোমার দেখো এইটুকু তো তোমার মুখে মুখে হয়ে যাবে, এইটুকু হলো তোমার শুধু অঙ্ক, আর বাকিটা আমি তোমাদেরকে বাকিটা বললাম বোঝানোর জন্য, এইটুকু হলো তোমার জাস্ট অঙ্ক, ওকে। শুধু ক্যালকুলেশন যত রানিংয়ে করতে পারবে তত অঙ্ক তত আগে তোমার অ্যান্সার চলে আসবে, ওকে। 9 নম্বর দেখো কী বলেছে, 1.6 মিটার ইন্টু 1 মিটার আছে, ইন্টু 20 সেমি আকারে একটি দেয়াল তৈরির জন্য কত ইটের প্রয়োজন হবে যদি প্রতিটি ইটের আকার দেওয়া আছে 10 ইন্টু 6 ইন্টু 4 সেমি। তাহলে মানে একটা দেয়াল রয়েছে, ঠিক আছে, একটা দেয়াল রয়েছে, মনে করো এর এই একটা দেয়াল রয়েছে, দেয়ালের কিছু তো তোমার পুরু থাকবে তাই না, দেয়াল মোটা থাকবে কারণ ইট যাচ্ছে এখানে। এবার একটা ইটের যেটা আকার দেওয়া আছে 10 ইন্টু 8 ইন্টু 4 মানে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা দেওয়া আছে, তাহলে এর আয়তন কত হবে, একটা ইটের আয়তন হবে এইটা 10 ইন্টু 8 ইন্টু 4, এটাই থাক যেহেতু কাটাকুটি করতে হবে, তাহলে টোটাল যেটা আমাদের কাজ করতে হবে সেটাকে পার ইটের আয়তন দিয়ে ভাগ করলে আমি কী পাবো, কতগুলি ইট লাগবে সেটাকে পেয়ে যাব। তাহলে টোটাল যেটা ইট, দেখো এইটাকে 1.6 মিটার আছে, একে সেমিতে কনভার্ট করো, সেমিতে কনভার্ট করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, পয়েন্ট তুলে দিয়ে এখানে 10 আসবে, 10 10কে 100, 160 সেমি। আবার 1 মিটার, 1 মিটার আছে, তাহলে 1 ইন্টু 100 করে দাও, 100 সেমি পেলাম, 1 মিটার মানে হলো 100 সেমি, আর এখানে 20 সেমি তো আছে, তাহলে এটাকে 160 লিখবো, ইন্টু 100 লিখবো, ইন্টু 20 লিখবো, বাই 10 ইন্টু 8 ইন্টু 4, প্রত্যেকটাই সেমিতে আছে, তো এখান থেকে 0 0 কেটে দিই, 8 দিয়ে কাটি, 8 দুগুণি 16, 2 দিয়ে কাটি, 2 দুগুণি 4, 2 দিয়ে কাটি, 10 দুগুণি 20 সমান সমান এইখানে 1-এর পরে 3টে 0, তো 1000টি ইট লাগবে, যেটা সিতে আছে। পরের প্রশ্ন বলেছে একটি আয়তক্ষেত্রের কর্ণ 25 সেমি এবং এর ক্ষেত্রফল দেওয়া আছে 168 সেমি স্কোয়ার, আয়তক্ষেত্রের পরিমাপ সেমিতে কত। দেখো একটা আয়তক্ষেত্র রয়েছে, এর যেটা কর্ণ দেওয়া আছে কি 25 সেমি, এর ক্ষেত্রফল দেওয়া আছে 168, মনে করো এর দৈর্ঘ্য হলো এ, প্রস্থ হলো বি, ঠিক আছে, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এ বি, কিংবা তুমি এল বি লিখে রাখো, ওকে। লেন্থ আর তোমার লেন্থ আর বেস রয়েছে, তাই তো, বেস রয়েছে, লেন্থ আর বেস,
চলো এটাকে আমরা যেভাবে ধরেছিলাম এ, তাহলে এটাকে এ বি ধরেই করি, একই ব্যাপার। ওকে, দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থকে বি ধরো, তাহলে এ বি মান কত? 168, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এত বর্গ সেমি বা সেমি স্কোয়ার। তাহলে আয়তক্ষেত্রের যেটা ক্ষেত্রফল পেলাম এ বি সমান সমান 168। এবার তুমি আরেকটা জিনিস খেয়াল করেছো, এখানে আরেকটা জিনিস খেয়াল করো, দেখো এই যে কর্ণ, এই কর্ণটা দেওয়া আছে, এটা তো দেওয়া আছে 25 মিটার, ঠিক আছে। আবার আমি যদি বলি এটা একটা ত্রিভুজ হচ্ছে, সমকোণী ত্রিভুজ, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য। তাহলে অতি স্কোয়ার মানে অতি মান হলো 25, তাহলে 25 স্কোয়ার ডাইরেক্ট লিখে দাও 625 সমান সমান লম্ব জানি না, লম্ব হলো বি স্কোয়ার প্লাস ভূমি যদি এটাকে ধরি, ভূমিও জানি না, ভূমি হলো এ স্কোয়ার। এটাকে শুধু একটুখানি ঘুরিয়ে রাখো, একই ব্যাপার তাই না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে রাখো, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পেলাম 625, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেলাম 625। আমাদের কি লাগবে? এর আয়তক্ষেত্রের পরিমাপ, দেখো পরিমাপ মানে হলো ফাইন্ড দ্য প্যারামিটার, মানে এর পরিসীমা চেয়েছে। ওকে, এটাকে পরিসীমা করে নাও, আয়তক্ষেত্রের পরিসীমা কত, ঠিক আছে। পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে 2 ইন্টু এ প্লাস বি, দৈর্ঘ্য ধরেছি এ, প্রস্থ ধরেছি বি, এইটুকু আমাদেরকে বার করতে হবে। তাহলে এ প্লাস বি এর মানটা বলো কত আসবে, এখান থেকে দেখো তুমি এ প্লাস বি এর মান বার করতে পারবে। দেখো এটা বীজগণিতের সূত্র আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab সমান সমান কত? 625। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2, এ বির মান হলো 168 সমান সমান 625। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান, এটা যদি ওপাশে যায় প্লাস হয়ে যায়, মানে 625 প্লাস 8 দুগুণে 16, 6 হাতে 1 রয়েছে, 16 দুগুণে 32 আর 1 33, যোগ করলে 6 5 11 1 হাতে 1 রয়েছে, 3 4 5 আর 1 6, 6 আর 6 3 9, 961। এ প্লাস বি এ বি তার হোল স্কোয়ারের মান পাচ্ছি 961। তাহলে এ প্লাস বি এর মান কত? √961, 961 হলো 31 স্কোয়ার, তাহলে এ প্লাস বি এর মান পেলাম 31। তাহলে এর পরিসীমা কত হবে? 2 ইন্টু এ প্লাস বি মানে 2 ইন্টু 31 সমান সমান 2 1 2, 3 2 6, 62 সেমি হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। এগারো নম্বর কি বলেছে? একটি ঘনকের মোট পৃষ্ঠতলে ক্ষেত্রফল দেওয়া আছে 486 সেমি স্কোয়ার, সেই ঘনকের আয়তন কত হবে? দেখো ঘনকের পৃষ্ঠতলে ক্ষেত্রফলের সূত্র কি? 6 ইন্টু বাহু স্কোয়ার, যেটা দেওয়া আছে 486, 6 দিয়ে কাটো, 6 8 48, 6 1 6, এ স্কোয়ার সমান সমান 81, এ সমান সমান √81 মানে 9। এবার আয়তনের সূত্র কি বলো? ঘনকের আয়তনের সূত্র হলো বাহু কিউব মানে এ কিউব, তাহলে এ কিউব সমান সমান তোমার এখানে 9 পেয়েছি, তাহলে 9-এর কিউব করে দাও, 9-এর কিউব মানে 729 হবে অ্যান্সার। এত ঘন সেমি বা সেমি কিউব, এত ঘন সেমি বা সেমি কিউব, যেটা অপশান নাম্বার ডিতে আছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। তো চলো এই কটি অঙ্ক তোমাদের 2019 সালে এএলপি সিবিটি 2-এ এসেছিলো, তো প্রত্যেকটা করিয়ে দিলাম তোমাদের এক্সামের জন্য যাতে কাজে লাগে। ওকে, দেখো টাইপের কিন্তু, দেখো 2019 সালে পরীক্ষা হয়েছে ঠিক আছে, কিন্তু টাইপের যে খুব একটা আহামরি যে ডিফারেন্স হয়ে যাবে তা কিন্তু না, তো প্রায় কিন্তু সেম টাইপের কোশ্চেনই তো পরীক্ষায় কিন্তু আসে। ওকে, তো দেখো অঙ্ক হুবহু তো কমন আসে না, কিন্তু অঙ্কের টাইপ তো কমন আসে, তাই না? অঙ্কগুলি তোমাকে সব অঙ্ক শিখতে হবে। ওকে, সব টাইপের অঙ্ক তোমাকে প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করতে করতে দেখবে সব হয়ে যাবে। ওকে, তো চলো ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, আর তোমার যে বন্ধু তোমার সঙ্গে প্রিপারেশন নিচ্ছে তাকে ভিডিওটি শেয়ার করো।